আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু তরকারি। এই কচুর তরকারি আমার পরিবারের সবাই অনেক মজা করে খায়, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে 4 টুকরা ইলিশ মাছ নেওয়া হয়েছে, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এখন মশলাগুলো মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিব। এখানে 1 কেজির মতো কচু নেওয়া হয়েছে। কচুগুলো আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন। এখন 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আবার সবকিছু ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। একটি কড়াইয়ে 4 টেবিল চামচের মতো তেল নিয়ে নিব। তেল গরম হলে ইলিশ মাছগুলো দিয়ে দেওয়া হলো। ইলিশ মাছগুলো মিডিয়াম টু লো হিটে ফ্রাই করতে হবে। এক সাইড ফ্রাই করা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। ইলিশ মাছগুলো দুই পাশে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নেওয়া হচ্ছে। একই তেলে হলুদ মরিচ মাখানো কচুগুলো দিয়ে দিব। তারপর ঢেকে মিডিয়াম থেকে লো হিটে 1 মিনিটের জন্য ফ্রাই করব। 1 মিনিট পর কচুগুলো উল্টিয়ে দিব। তারপর আবারও ঢেকে 1 মিনিটের জন্য ফ্রাই করব। দেখুন কচুগুলো দুই পাশে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এখন কচুগুলো তুলে নিব। একইভাবে বাকি কচুগুলো ফ্রাই করে নিতে হবে। একটি কড়াইয়ে 4 টেবিল চামচের মতো তেল নিয়ে নিব। তেল হালকা গরম হয়ে আসলে 3টি তেজপাতা দিয়ে দিব। 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য 1 কাপের মতো পানি দিয়ে দিব। 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া, 1 টিস্পুনের মতো ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা কচুগুলো দিয়ে দিব। তারপর মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। তারপর আবারও সবকিছু একটু নেড়ে দিব। এখন ঢেকে কচুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত লো হিটে রান্না করতে হবে। মাঝে অবশ্যই কয়েকবার নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। প্রায় 18 মিনিট পর দেখুন কচুগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য 4 কাপের মতো পানি দিয়ে দিব। তারপর ভালো করে একটু নেড়ে দিতে হবে। এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। তারপর ঢেকে মিডিয়াম হিটে রান্না করতে হবে। 10 মিনিট পর দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে। এর চেয়ে বেশি শুকাবো না, কেননা ঠান্ডা হলে ঝোল আরও ঘন হয়ে যাবে। এখন ফালি করা 4-5টি কাঁচামরিচ, 1/2 টিস্পুনের মতো জিরা গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে দিব। তারপর সবকিছু ভালো করে মিক্স করে দিতে হবে। কচু খেলে যাদের চুলকানি বা গলায় ধরে তারা এই পর্যায়ে লেবুর রস বা তেঁতুল দিয়ে দিতে পারেন।
এই কচু যেহেতু আমার নানা বাড়ি থেকে এসেছে, তাই আমরা কোনো লেবুর রস দিচ্ছি না। এখন চুলা অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এখন পরিবেশনে চলে যাব। সাদা ভাতের সাথে এই কচুর তরকারি খেতে অনেক মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।